চলো আজকে আমি তোমাদের সাথে পটলের এমন এক রেসিপি শেয়ার করছি যেটা নিরামিষ দিনে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও। চলো দেখে নাও আমি এটা কি বানাচ্ছি। দেখো, এটা বানানোর জন্য ফার্স্টেই আমি একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য এখানে আমি 1 চামচ গোটা জিরে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর নিয়ে নিলাম 1 চামচ পোস্ত, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। সবগুলোকে একসাথে সামান্য একটু নুন দিয়ে আমি বেটে নেব। এরপর কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ মতন, পটলগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর পটলগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের আঁচটা মাঝারি করেই পটলগুলোকে ভাজবো। এমন করে পটলগুলোকে ভাজবো যেন ভাজতে ভাজতে পটলগুলো 80% মতন নরম হয়ে যায়। চলো, এইদিকে আমার পটল ভাজা রেডি। নামিয়ে নিচ্ছি পটলগুলোকে আমি। এবার কড়াইয়ের তেলটা অনেকটাই কমে গেছিলো, সেই কারণে আমি আর একটু তেল দিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম আলুগুলোকে আমি দেখো একটু পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। তোমরা যদি না চাও, আলু যদি কেউ পছন্দ না করো, তাহলে আলু ছাড়াই রান্না করবে। তবে আমাদের বাড়িতে তো আলু ছাড়া হবে না। যাই হোক, আলুটাকেও আমি ভেজে নিয়েছি। প্রায় 80% মতন আলুটাও নরম হয়ে গেছে। ভাজাভুজি হয়ে গেল, আলুটাও আমি নামিয়ে নিয়েছি। নামানোর পর দেখলাম একটা আলু রয়ে গেছে। যাই হোক, ফার্স্টে দেখিনি, পরে দেখে নিয়েছিলাম, তারপরে তুলেও নিয়েছিলাম। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ। এবার টমেটো আর হলুদটা খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে বাটা মশলাটা দিয়ে দেব, যেটা সর্ষে, পোস্ত, জিরে আর লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের আঁচটা মাঝারি করেই কিন্তু আমি রান্নাটা করেছি। বাটা মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি পটল আলুটাও দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। দেখো, এইদিকে আমার মেশানোও কমপ্লিট। এরপর আমি দিয়ে দেবো জল। বেশি জল না, অল্পই জল দিয়েছি। ধরো 1 কাপ মতন জল দিয়ে দিলাম, মানে মশলার বাটি ধোয়া জলটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা আমি একটু মাখো মাখো করবো বলে বেশি জল দিইনি। দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি ঢেকে রাখবো এই ধরো 15 মিনিট মতন। 15 মিনিট মতন ঢাকলেই হবে। 15 মিনিট পর ফিরে আসলাম, আর মাঝে কিন্তু আমি ঢাকনা সরিয়ে একটু নাড়িচাড়ি দিয়েছিলাম। এরপর চেক করে নেব, আলুটা আর পটলটা কিন্তু আমার একদম নরম হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানাবে, খেতে জাস্ট ফাটাফাটি লাগে। এরপর আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এদিকে আমার মেশানো রেডি। দেখো, আমার এই রান্নাটা মানে পটল আলুর চচ্চড়ি রান্নাটা আমার একদম রেডি হয়ে গেল। এই রান্নাটা কিন্তু গ্রেভি দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। চলো, আমি সার্ভ করে নিয়ে নিলাম। এবার খাওয়ার পালা। ব্যাস, তোমরা সবাই এক্ষুনি রান্না করে ফেলো। বাই।